সিলেট নয়া সড়ক সাদিক টাওয়ারে গ্র্যান্ড ঈদুল আজহা এক্সিবিশন 2025 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। 3, 4 ও 5 মে অনুষ্ঠিত হবে এই মেলাটি। যদিও আজকে হচ্ছে 5 মে এবং আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তখন ইতিমধ্যে আর হাতে গোনা 2-1 ঘন্টা বাকি আছে। কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনারা যে স্টলগুলো আমি দেখাবো তাদের কিন্তু ফেসবুক পেজের নামগুলো আমি বলবো এবং আপনারা কিন্তু তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মেসেজের মাধ্যমে, পেজে মেসেজ করে। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্টল বসেছে সেখানে এবং অনেক ভিড় ছিল এবং বিশ্বাস করেন রাসেল ভাই, আমি সেটা আমার এক্সপেকটেশন ছিল না যে এইরকম ভিড় হবে। মানে পা ফেলার তো জায়গায় নাই, আর আমি যে ভিডিও করব দেখা যাচ্ছে যে একজন ফেস চলে আসতেছে, তারপর ভাবে আমি কোনোভাবেই ভিডিও ক্লিপগুলো নিতে পারতেছি না। তারপর আমি কয়েকজন আপুকে বলছি যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, ওনারা আমাকে হেল্প করেছেন। তার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমি এইরকম ভিডিও করতে অভ্যস্ত না, বা আমার যারা ভিডিওগুলো ফলো করেন দেখেন যে আমি এরকম ভিডিও করি না। তারপর আপনাদের জন্য ভিডিওগুলো করা। অ্যান্ড দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার কাপড় ছিল সেখানে, অ্যান্ড কিছু কিছু পোশাকের নাম টু বি অনেস্ট আমি নিজেই জানি না। টু পিস, থ্রি পিস, তাছাড়া ওই যে অর্নামেন্টস এর এই যে আইটেমগুলো আসলে সবগুলোর নাম আমি বলতে পারবো না। কেউ যদি একটা জিনিসের আমাকে দিয়ে বলে যে এমসিকিউ এটা বলো, আমি শতভাগ ফেল করব, এরকম একটা অবস্থা। এবং আচ্ছা যাই হোক, সেটা মজা করে বলছিলাম, আসলে আমি চিনি না, মজা না, সিরিয়াসলি। কাপড় চোপড় ছিল প্রচুর, স্টল ছিল এবং শাড়ির দোকান ছিল। কয়েকটি শাড়ির দোকান দেখছি, অ্যান্ড বিশেষ করে কাপড় যেটা হয় থ্রি পিস, তারপর কি বলে অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো ছিল এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর অর্নামেন্টস ছিল। অ্যান্ড কয়েকটা আতরের ছিল, মেহেদির কয়েকটা স্টল ছিল, সেখানে মেহেদি হাতে লাগিয়েও দেওয়া হচ্ছিল। এবং কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছিল এবং আসলে ভিডিওগুলো আমি নিতেই পারছিলাম না কারণ প্রচুর ভিড় ছিল। এবং যখনই আমি ক্যামেরা একটু এদিক সেদিক করতেছি অনেকের ফেস চলে আসছে, যেটা কিনা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার ভিডিওতে কারো ফেস যেন চলে আসে না আসে। এবং এটা হচ্ছে সিদরাত ই নূর, সিদরাতি নূর, আমি যদি প্রপার বলতে পারি নামটা, এই স্টলের। এবং এখানে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু আপনারা পরবর্তীতে নিতে পারেন কাপড়, ওনার পেজে ফলো দিয়ে বা ওনার পেজটা ভিজিট করে। এবং এখানে একটা ছিল চমৎকার কিছু চুড়ি ছিল, সম্ভবত কাপড় দিয়ে পেঁচে কিভাবে একটা চুড়ি বলে, কি কিসের চুড়ি আমি নিজের নামই জানি না, আমি ভাই এক্সপার্ট না। আর এটা ছিল একটা কি বলে ওইটা ফেসিয়াল টাইপের, যেখানে মানুষজন সিরাম টিরাম ইউজ করে। মানুষের টিকটকে ইদানিং দেখি, আমি টিকটকে আমার পেজ আছে, পেজ না আমার অ্যাকাউন্ট আছে, ফলো করতে পারেন টিকটকে, কারণ আমি আমার ভিডিওগুলো কিন্তু টিকটকে আপলোড করি। তাদের কার্ড আছে এবং তাদের কিন্তু ফিজিক্যাল শপ আছে, আপনারা ভিজিট করতে পারেন এই কার্ডটা ফলো করে। এবং দেখতে পাচ্ছেন হিউজ ক্রাউড, প্রচুর ক্রাউড। আমি এটা এক্সপেকটেশন আমার ছিল না যে এরকম ক্রাউড হবে। ইনফ্যাক্ট লিফটে জাস্ট মানে দাঁড়ানোর জায়গা নাই, এরকম প্রচুর পরিমাণ মানুষ ছিলেন। যদিও আজ রাতে কিন্তু শেষ হয়ে যাবে। এবং এই দোকানটা ভাই ইনসেইন, অনেক চমৎকার সুন্দর সুন্দর জিনিসগুলো। এবং এই জিনিসগুলো কিন্তু এখন দেখা যায় প্রায় অনেকেই ভিডিওতে এগুলো চমৎকারভাবে প্রেজেন্টেশন করেন, জুস থেকে শুরু করে বিভিন্ন জিনিস। আমার কাছে এই দোকানটা অনেক ভালো লাগছে, জেপি কালেকশন এই দোকানের নাম। এবং ঘর সাজানোর যে জিনিসগুলো, চমৎকার জিনিসগুলো, আপনার অবশ্যই পেজটা ভিজিট করতে পারেন, পেজ থেকে আপনার কিছু নিতে পারেন। আর এখানে ছোট্ট একটা কিউট একটা ব্যাগ দেখছি, এই ব্যাগটা হচ্ছে যে পানির ছোট ব্যাগ। অনেক বড় মানুষ যেটা হয় যে কোনো ধরনের পেইন হলে যে ব্যাগগুলো আমরা পানির ব্যাগ, গরম পানি সে নেই, সেটার জন্য এটা দিতে পারেন। তাছাড়া আরো অনেক জিনিসপত্র আছে। আর এটা ছিল এখানে কিন্তু শাড়ির একটা স্টল ছিল। কি শাড়ি, আসলে শাড়ি নিয়েও আমার আইডিয়া নাই টু বি অনেস্ট, আমি এই বিষয়ে খুবই কাঁচা, একদম অঙ্কের মতো খুবই কাঁচা। আর এখানে খাবার দাবারের দু একটা স্টল ছিল, যদিও আমি খাবার ট্রাই করি নাই। আর এখানে একটা ড্রিম কেক, যেটা কিনা বেশ ভাইরাল এই মুহূর্তে, এটার দাম কিন্তু 200 টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম, দাম হচ্ছে 200 টাকা। অ্যান্ড অবশ্যই এবং এখানে আরেকটি মেহেদির দোকান ছিল, দুটো স্টল আমার যতটুকু মনে পড়ে এবং আমার যতটুকু ভিডিও ক্লিপ আছে। এবং এখানে কিন্তু হাতের ছবি আছে, মানে আপনি সেখানে হাতের ছবি দেখে হয়তো বলতে পারবেন যে এই ডিজাইনটা আমি চাই। তখন হয়তো এই ডিজাইনের আমি আসলে জানি না, আমি নিজের মতো করে বলতেছি কারণ ওনাদের সাথে কথা বলার সময় নাই, সবাই বিজি। এবং দেখতেই পাচ্ছেন এখানে হাতে মেহেদি পরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমার ছোট বোনের কথা মনে পড়লো, মানে আমার ইমিডিয়েটলি যিনি বড়, উনি কিন্তু বেশ চমৎকার হাতে মেহেদি দিতে পারেন। আমি জানি না, আমার ওনার সাথে কথা হলে আমি জিজ্ঞেস করবো যে এখন উনি দেন কিনা মেহেদি, হয়তো সাংসারিক ব্যস্ততার জন্য দেওয়া হয় না। সো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ ছিলেন এবং হিউজ কালেকশন ছিল এই মেলার মধ্যে। মেলা যদিও শেষ হয়ে যাবে আজকে। এবং এটা ছিল আরেকটা স্টল, সানাফি নামে আরেকটা স্টল। স্টলেরও কিন্তু কাপড় থেকে শুরু করে সব যা কিছু সবকিছু কিন্তু চমৎকার, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল খাবারের আরেকটি দোকান, এখানে কেক থেকে শুরু করে পাটি সাপ্তাহ, তারপর
কেক ছিল, তারপর আর কিছু খাবার দাবার এখানে ছিল। এখানে আরেকটা দোকান ছিল, বাট এই দোকানের ভাই আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে পান রাখা হয়েছে। কারণ এখানে কিন্তু অনেক আন্টিরা আসছেন, ওনারা কিন্তু পান খান, সিলেটের মানুষরা পান খায়। কিন্তু এখানে উনি খুবই চালাকি একটা কাজ করছেন, যেটা হচ্ছে যে পান নিয়ে এখানে রাখছেন। মানে যারা পান লাভার আছেন, খাবারের পর পান খেতেই হবে, এখান থেকে কিন্তু পান খেতে পারেন। এখানে কিন্তু আরেকটা ছিল যেখানে কিন্তু অর্নামেন্টস আইটেম বা জুয়েলারি আইটেম এগুলো ছিল। আর এখানে একটি স্টল ছিল যেখানে কিন্তু কাপড় ছিল, বেশ চমৎকার। অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড জুতারও কিন্তু একটা স্টল ছিল, জুতার স্টল এরকম মেলায় হয়। সচরাচর বড় আকারে যেগুলো বাণিজ্য মেলা হয় সেগুলো কিন্তু দেখা যায়, বাট এখানে আমি ভাবি নাই যে এরকম হবে। এখানে আরেকটি মেহেদির স্টল ছিল যেখানে কিনা মেহেদি সেল করা হচ্ছে, প্লাস হাতে সেটা লাগিয়ে দিচ্ছে। মানে আপনি যদি চান সেখানে বসে আপনি হাতে মেহেদি লাগিয়ে বাসায় যেতে পারেন। ভালোই সুবিধা, দেখে ভালো লাগলো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই ছিল, এবং এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে। এবং আরেকটা জিনিস সেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে কিছু আতরের স্টল ছিল, দু একটা আতরের স্টল দেখছি। সো এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।